প্রিয় চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের ভূমিকা সবসময় ধিক্কারজনক, নিন্দাজনক ছিল। রিভিউয়ের পরিপ্রেক্ষিতেও রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত ধিক্কারজনক। তারা আইনজীবীদের দিয়ে কায়দা করে যেভাবে নেতাজি ইন্ডোরে আমাদের সাথে কথা বলবে বলে ডেকে তলে তলে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করে তার পরবর্তীকালে রায় নিয়ে যাওয়া, ফ্রেশ সিলেকশনকে ফ্রেশ রিক্রুটমেন্টে বদলে দেওয়া, তারপর আবার কায়দা করে রিভিউ করা, এগুলো সব সুপ্রিম কোর্টের আইনগত প্রসেস। আমি বললেই তো সত্যি হয়ে যায় না। আপনারা বিভিন্ন আইনজীবী আপনাদের আছে, আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন। যাই হোক, এখন এই পরীক্ষা আমরা কেন দেব? এই পরীক্ষা আটকানোর জন্য হাইকোর্টে স্টে চেয়ে, বাতিল চেয়ে, আরও 2-3 মাস সময় চেয়ে আপনারা মামলা করতে পারেন। পাশাপাশি প্রকৃত গণ আন্দোলনের রূপ দিতে পারেন এসএসসি অফিসের সামনে। সেটা আগামী 18ই আগস্ট হতে পারে, সোমবার হতে পারে, কারণ আপনাদের কাছে এছাড়া বিশেষ কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টে বাই প্রসেস আপনারা যারা অ্যাডভোকেট আছে আপনারা খোঁজ খবর নিয়ে ব্যাপারটা জেনে নেবেন। হাইকোর্টে আমরা এই মামলা করতে পারি, ওএমআর মামলাও আমরা হাইকোর্টে করতে পারি। তার জন্য মূল পিটিশনার বা রেসপন্ডেন্ট হতে হবে তা নয়, আমরা করতে পারি। এই বিষয়টা রয়েছে। আর আপনাদের কাছে আমি বলতে চাই যে পরীক্ষা নামক যে বিষয়টি, এই বিষয়টি মূলত রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকারের সাথে যুক্ত আরও বিভিন্ন শক্তি এক হয়ে মূলত আজকের আমাদের এই পরিস্থিতি। মনে করুন কোনো অংশ যারা পিটিশনার ছিল, তারা তাদের মাদার যে সংগঠন, শিক্ষক সংগঠন, তাদেরকে দিয়ে অন্তত একটা মামলা করাতে পারতো হাইকোর্টে, যে পরীক্ষা স্টে চেয়ে আপনারা একটা হাইকোর্টে মামলা করুন, বা পরীক্ষা বাতিল চেয়ে। কোনো শিক্ষক সংগঠন করেছে? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা বলবেন। অর্থাৎ আসলে যে কোনো রাজনৈতিক গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল, কোনো শুভানুধ্যায়ী ব্যক্তি আসলে যে আমাদের প্রকৃত অর্থে মামলার বিষয়ে সহযোগিতা করা হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে, এই বিষয়ে আমরা কারোর সহযোগিতা পাইনি। এখন আমাদের এই বিষয়টুকু আপনাদের কাছে আমি রাখলাম। আপনারা অনেকেই করতে পারেন, আমিও করতে পারি, আরও 5 জন করতে পারেন। ওয়েটিং যারা পার্টি ছিলেন তারা আপনারা পরীক্ষা বাতিল চেয়ে, স্টে চেয়ে আপনারা মামলা করুন, যাতে আপনারা হাতে একটু সময় পান, রিভিউয়ের কি রেজাল্ট আসে, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সেই এসএলপিগুলো নিয়ে এসে এমএ ফাইল করতে পারবো ক্লারিফিকেশন চেয়ে, কারণ রিভিউ আছে, রিভিউয়ের বিষয়টা রয়েছে। ফলে সবই কায়দা করে করা। আজকে রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকার যদি চাইতো এই ক্লারিফিকেশনটা সুন্দর করে নিতে পারত, খুব সুন্দর করে এই ক্লারিফিকেশনটা রাজ্য সরকার চাইতে পারত। আপনারা শেষবারের মতো আন্দোলনে জোর দিন। এসএসসির অফিসে 18ই আগস্ট আপনারা সব অংশ, সব মঞ্চ, সবাই মিলে আপনারা এসএসসির অফিসে
এই আন্দোলনের তেজ পৌঁছে দিন, অনশনে বসুন, লাগাতার 100, 200, 500 জন অনশনে বসুন। যে কেমন ক্লারিফিকেশন আপনি চাইলেন, SLST 1 কোথায় গেল? আজকে শিক্ষাকর্মীরা কোথায় যাবে? যোগ্য শিক্ষাকর্মীরা আজ কোথায় যাবে? এই বিষয়গুলো নিয়ে আপনারা চাপ দিন, আপনারা আন্দোলনে আসুন। রাজ্য সরকার এরকম দেখায় যে তারা খুব শক্তিশালী, আমরা সবাই সংগঠিত হলে রাজ্য সরকার পেছনে দৌড়ে পালাবে, আমি আপনাদের বলছি। সুতরাং আপনারা সুপ্রিম কোর্টের বিষয়ে আপনাদের আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেবেন। অহেতুক পয়সা পাতি ধ্বংস করে নষ্ট করে তো লাভ নেই। নিশ্চয়ই আপনারা সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, আমার নিজস্ব যে অভিজ্ঞতা যে হলো, ওএমআর মামলা এবং বেআইনি গেজেট নোটিফিকেশন মামলা ডিসমিস অ্যাজ উইথড্রন, সেই বিষয়টা যখন আমি এখানে রেজিস্টার থেকে শুরু করে আরও যা আছে, যেটা প্রসেস, এটা বলার নয়, সেটা বলার মতো জিনিস নয় যে পাবলিকলি বলে দিতে হবে। সেখানে আমি জেনেছি যে কেন মামলাগুলো ডিসমিস হয়ে যাচ্ছে, কেন যাবে। যাই হোক, রিভিউয়ের রেজাল্ট আসার পরে সঙ্গে সঙ্গে আপনাদের অনেক রাস্তা উন্মোচিত হবে। পজিটিভ হলে খুবই ভালো, নেগেটিভ হলে লড়াইয়ের আপনাদের দ্বার উন্মুক্ত হবে। হ্যাঁ, পজিটিভ হোক, সকলের যোগ্যদের চাকরি বাঁচুক, এটা সবাই চায়, আমিও চাই। আপনারা আন্দোলনে জোর দিন, সবাই মিলে SSC অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিন। আগামী 18ই আগস্ট SSC অফিস চলো, ঘিরে ফেলুন, ঘিরে ফেলুন। যতক্ষণ না পরীক্ষা 3 মাস এক্সটেন্ড করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই দাবিতে এই যে সময়টুকু পাবেন, এই সময়ের মধ্যে আপনারা গুছিয়ে নিতে পারবেন। কারণ আবার 10 বছর পর কেন পরীক্ষা? এই পরীক্ষা নামক পদার্থটি দেওয়ার মধ্য দিয়ে আপনাদের কিন্তু ওই পরে যে কম্পেনসেশন দাবি করবেন, সেই রাস্তাটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার কৌশলে। আইনের ব্যাপার, আমরা মন থেকে চেয়েছি, মনের চাওয়া জিতবে না। ব্রেন খাটিয়েছে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিদের দিয়ে রাজ্য সরকার। সুতরাং এই নাটের গুরু রাজ্য সরকার। পরিষ্কার বিষয়, এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে নির্দিষ্ট দাবির ভিত্তিতে পরীক্ষা স্টে করুন, পরীক্ষা পেছন, আর লাগাতার লড়াই, 500, 1000 জন অনশনে বসার প্রস্তুতি নিন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। ইতিমধ্যেই আমি যারা নেতৃত্ব আছে তাদের ব্যক্তিগতভাবে আমি জানিয়েছি যে আমরা একসাথে হতে পারি কি না। এইটুকু আপনাদের বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন। এইটুকু বলি, হার মেনে যাবেন না, হার মেনে যাবেন না। 10 বছর পর কেন পরীক্ষা দেবেন? কেন কেন দেবেন? হ্যাঁ, আমারও তো চাকরিটা চাই। কেন দেবেন? কেন দেবেন? এই একই প্রশ্ন, কেন পরীক্ষা আপনারা দেবেন? আপনাদেরকে বারবার বলছি, যারা বই পড়ছেন পড়ুন, কিন্তু কেন দেবেন, কি আছে ভবিষ্যৎ, এইগুলো আপনারা ভাবুন। হ্যাঁ, সকলের কথা ভাববেন, তাহলেই দেখবেন মুক্তির রাস্তা মিলবে। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। আপনারা লড়াইয়ে আসুন। 18ই আগস্ট দেখুন সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয় কিনা। আমি ইতিমধ্যেই নেতৃত্ব আরও যারা বিভিন্ন অংশ আছে তাদেরকে জানিয়েছি। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের রিভিউয়ে ভালো ফল আসুক, কিন্তু ঘটনা হচ্ছে এর সাথে না অনেক প্যারামিটার যুক্ত। খালি চোখে দেখে মনে হবে একটা, কিন্তু অনেক প্যারামিটার যুক্ত। ঠিক আছে, তারা যুক্ত। নইলে আমি তো আগে যে প্রশ্নটা করেছি, কোনো সংগঠন, কোনো মানবাধিকার সংগঠন, কোনো সংগঠন এই পরীক্ষাটা স্টে করার জন্য আমাদেরকে এগিয়ে আসছে? কেউ এসছে? কোনো পলিটিক্যাল নেতৃত্ব, কোনো শিক্ষক সংগঠন, তাদের তো শিক্ষক সংগঠনে অনেক শিক্ষক আছে যারা এই সাফারার, তো তাদেরও পরীক্ষাটা আটকানোর জন্য কিন্তু তারা এগিয়ে আসেনি। তাদের মধ্যে একটা অংশ আছে পিটিশনার সাইড, অর্থাৎ পিটিশনার আর রেসপন্ডেন্ট, তাদের কথা শোনা হয়। সুতরাং তাদের শিক্ষক সংগঠনকেও যদি তারা সেই পরামর্শটা দিয়ে আজকে পরীক্ষাটা আটকাতো, তাহলে কিন্তু আমরা সকলেই বেঁচে যেতাম। তাহলে এটা বুঝতে হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে একটা বিশালভাবে একটা ক্ষতিগ্রস্ত হোক, এদেরকে কেউ সাহায্য করো না, ক্ষতিগ্রস্ত হোক, আর এইটাকে ভাঁড়িয়ে দীর্ঘস্থায়ী রাজনীতি করা যাবে। এই জায়গায় আমরা আছি। ধন্যবাদ সকলকে।